প্রিয় ভাই ও বোনেরা, আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, বন্ধ হইলে আমার কিছু করার নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ তথা সরাইল আশুগঞ্জ আসনে লড়বেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে এই আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রথম দফায় গত ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করে। তখন ওই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নাম না থাকায় দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকেন রুমিন ফারহানা। পরের ধাপের মনোনয়ন তালিকায় তার নাম ঘোষণা করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। এরপর গত ৪ নভেম্বর দ্বিতীয় দফায় ৩৬ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে। প্রথম দফার মতো সেবারও বেশ কিছু চমক দেখা যায় তাদের প্রার্থী তালিকায়। দলে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তবে মনোনয়ন তালিকায় সেবারও নাম ছিল না রুমিন ফারহানার। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করার কথা জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি যা বলি তাই করি। এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক নির্বাচন করব সরাইল আশুগঞ্জ থেকেই। এরপর থেকেই গুঞ্জন ওঠে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র লড়বেন। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ মার্কা যাই হোক নির্বাচন করব আমি সরাইল এবং আশুগঞ্জ। এর আগে এক টকশোতে রুমিন ফারহানা বলেছিলেন, জনগণ চাইলে হাঁস মার্কা হলেও নির্বাচন করবেন তিনি। আমি মনোনয়ন পাই নাই, কিন্তু আমার তো ভাই মাঠ ছাড়লে হবে না। মনোনয়ন না পাইলে আমার অন্য কোনো ভাবে নির্বাচন তো ধরেন আমার মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে। হ্যাঁ, আমি সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি। এদিকে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলামা ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপির আসনগুলোতেও প্রার্থী দেবে না জমিয়তে উলামা ইসলাম। তবে নির্বাচনী সমঝোতা হলেও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না জমিয়ত নেতারা। আজ বেলা 12:15টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব জানান, সিলেট ৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, নীলফামারী ১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ ৪ আসনে মুফতি মনির হোসেন কাশিমি এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। এই নিয়ে ১৩টি আসনে ১১ নারী প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপির টিকিট পেলেন না দলটির আলোচিত সমালোচিত নেত্রী রুমিন ফারহানা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।